বন্ধুরা, একটি সুন্দরী মেয়ে যার বয়স প্রায় ২২ বছর, সে তার ভাইয়ের জন্মদিনের জন্য কাপড় কিনতে বাজারে যায়। বাজারে পৌঁছে সে একটি দোকানে গিয়ে তার ভাইয়ের জন্য কাপড় কিনতে শুরু করে। ভাইয়ের জন্য কাপড় কিনে ফেলে, কিন্তু মেয়েটির নিজের জন্য কাপড় কিনতে হবে। তখন সে দোকানদারকে বলে, আমাকে একটি ব্রা দিন। সেই সময় দোকানে একজন ৬০ বছরের বৃদ্ধ লোক কাপড় বিক্রি করছিল, আর সেখানে মেয়েটি এবং আরেকজন মহিলাও ছিল। দোকানদার মেয়েটির কথা শুনে বলে, আপনি কোন সাইজের পরেন? মেয়েটি বলে, আপনার তো জানা উচিত কোন সাইজে ভালো হবে। বৃদ্ধ লোকটি মেয়েটির দিকে খুব মনোযোগ দিয়ে তাকাচ্ছিল। তখন সেখানে কাপড় কিনতে আসা মহিলা বলতে শুরু করে, আগে আমার কাজটা সেরে নিন, তারপরে এই মেয়েটি যা চাইছে তা দিয়ে দিন। দোকানদার তাড়াতাড়ি সেই মহিলাকে কাপড় দিয়ে দেয়, আর মহিলা দোকান থেকে চলে যায়। মেয়েটি বলে, তাড়াতাড়ি করুন, আমার আরও কাজ আছে। বৃদ্ধ দোকানদার বলে, আরে ম্যাডাম, আগে আমি আপনাকে মনোযোগ দিয়ে দেখব, তবেই তো ঠিকঠাক জানা যাবে। মেয়েটি বলে, আমাকে দেখে কি করবেন? আমি যা চেয়েছি তা তাড়াতাড়ি দিন। সেই সময় দোকানে শুধু তারা দুজনই ছিল। বৃদ্ধ লোকটি মেয়েটিকে অনেকগুলো ব্রা দেখাতে শুরু করে, কিন্তু কোনো ব্রাই মেয়েটির পছন্দ হয় না। মেয়েটি বলে, কোনো নতুন মডেল নেই কি? দোকানদার বলে, আমার সঙ্গে ওপরে চলুন। মেয়েটি বলে, আমি আপনার সঙ্গে ওপরে কেন যাব? আমি যা চাইছি তা ঠিকমতো দেখাতেও পারছেন না। বৃদ্ধ দোকানদার আবার বলে, আরে ম্যাডাম জি, ওপরে আরেকটি দোকান আছে, সেখানে তুমি নিজের পছন্দ মতো ব্রা খুঁজে নিতে পারবে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিও। মেয়েটি দোকানদারের সঙ্গে ওপরের তলায় চলে যায়। সেখানে অনেকগুলো কাপড় রাখা ছিল। মেয়েটি তার পছন্দ মতো ব্রা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটির একটি পছন্দ হয়ে যায়। সে দোকানদারকে বলে, কাপড় বদলানোর রুম কোথায়? বৃদ্ধ লোকটি বলে, সামনে রুম আছে, ওখানে গিয়ে বদলাতে পারো। মেয়েটি রুমে গিয়ে বদলে ফিরে আসে। দোকানদার মেয়েটিকে দেখে বলতে শুরু করে, এখন তো পছন্দ হয়েছে তাই না? মেয়েটি বলে, আমি সবগুলো ট্রাই করে দেখেছি, কিন্তু কোনোটাই ঠিকমতো ফিট হয়নি। মেয়েটি আবার বলে, আমি আপনার দোকানে এসে সময় নষ্ট করেছি, অন্য কোনো দোকানে গেলে হয়তো তাড়াতাড়ি পেয়ে যেতাম। তখন বৃদ্ধ দোকানদার একটি বাক্স থেকে অনেকগুলো ব্রার প্যাকেট বের করে বলে, এগুলো রুমে নিয়ে ট্রাই করে দেখো, যদি এখনও পছন্দ না হয় তবে আমাকে বলো। মেয়েটি আবার রুমে গিয়ে কাপড় বদলে ফিরে আসে। মেয়েটি বলে, এত ভালো ভালো ব্রা আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন? মেয়েটি আবার বলে, আচ্ছা বলুন, এর দাম কত হবে? বৃদ্ধ দোকানদার বলে, আপনি যত টাকা দিতে চান তত দিতে পারেন। মেয়েটি বলে, আমি নিজে থেকে কিভাবে দিতে পারি? দোকানদার তো আপনি যে রেট বলবেন সেই রেটেই দেব। বৃদ্ধ দোকানদার বলে, এক রাত আমার সঙ্গে শুয়ে পড়ো, আমি তোমাকে এটা ফ্রি দিচ্ছি। মেয়েটি বৃদ্ধ দোকানদারের কথা শুনে বলতে শুরু করে, আপনি কি ধরনের কথা বলছেন? একটা কাপড়ের জন্য আমি আপনার সঙ্গে শুতে যাব? আবার বৃদ্ধ দোকানদার বলে, ঠিক আছে, তোমার ইচ্ছা, কিন্তু এই ব্রার দাম ১,০০০ টাকা। মেয়েটি বৃদ্ধ দোকানদারের কথা শুনে হতবাক হয়ে যায়। সে বলে, আমি এখন না বললাম বলে ব্রার দাম ১,০০০ টাকা বলছেন? বৃদ্ধ দোকানদার বলে, এর দাম ১,০০০ টাকাই। মেয়েটি বলে, ঠিক আছে, আমি এটা নিচ্ছি না, তুমি এটা নিজের কাছে রাখো। বৃদ্ধ দোকানদার বলে, এখন ফেরত হবে না, তুমি এটা ব্যবহার করে ফেলেছ, আমি কখনো ব্যবহার করা কাপড় ফেরত নিই না। তখন মেয়েটি রেগে যায় এবং বলতে শুরু করে, তোমার স্ত্রীকে ডাকো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বৃদ্ধ দোকানদার বলে, আমার স্ত্রী তো নেই, তাহলে কার সঙ্গে কথা বলবে? সেখানে অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকে। মেয়েটি বলে, ঠিক আছে, আমি এটা ফ্রি নিচ্ছি, এই নাও আমার মোবাইল নম্বর, যখন ডাকবে আমি চলে আসব। বৃদ্ধ লোকটি হাসতে হাসতে বলতে শুরু করে, আগেই বলে দিলে হয়তো তুমি এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। মেয়েটি তৎক্ষণাৎ দোকান থেকে তার বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছলে তার ভাই বলে, তুমি এত দেরি করলে কেন? মেয়েটি তার ভাইকে বলে, আরে তোমার জন্মদিনের জন্য আমাকে কিছু কিনতে হয়েছিল, সেটা পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। পরের দিনই মেয়েটির ভাইয়ের জন্মদিন। খুব ধুমধাম করে জন্মদিন পালন করছে। তখন সেই বৃদ্ধ দোকানদার ফোন করে। মেয়েটি বলতে শুরু করে, আরে আজকের জন্য ছেড়ে দাও, আজ আমি আমার ভাইয়ের জন্মদিন পালন করছি। আজ আমি যেতে পারবো না। বৃদ্ধ দোকানদার বলে, তুমি তো বলেছিলে যখন ফোন করব তখন আমি চলে আসব। যে কোনো উপায়ে তোমার ভাইয়ের জন্মদিন ছেড়ে আমার সঙ্গে দেখা করতে চলে এসো। মেয়েটি বলে, দেখো, আমি শুধু আজকের জন্য মানা করছি, যদি কাল বলো তবে আমি যেতে পারি, শুধু আজ যেতে পারছি না। অনেকক্ষণ কথাবার্তার পর বৃদ্ধ দোকানদার মেয়েটির কথা মেনে নেয়।
সেই দিন পুরো ধুমধামে জন্মদিন পালন হয়। সকালে বৃদ্ধ দোকানদারের ফোন আসে। মেয়েটি দেখা করতে আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে যায়। দোকানে পৌঁছলে বৃদ্ধ লোকটি দেখে বলতে শুরু করে, আমি তো তোমাকে একা আসতে বলেছিলাম, কিন্তু তুমি সঙ্গে কাকে নিয়ে এসেছ? তখন মেয়েটি বলে, আমি ওকে সঙ্গে নিয়ে আসিনি, ও তো কাপড় কিনতে এখানে এসেছে। আবার মেয়েটি বলে, তুমি ওকে কাপড় দাও, আমি উপরে তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে মেয়েটি উপরের তলায় চলে যায়। দোকানদার সেখানে আসে মেয়েটিকে বলে, ম্যাডাম, আপনার কি চাই? মেয়েটি বলে, আমাকে একটা ভালো জিন্স দেখান। বৃদ্ধ দোকানদার সেই মেয়েটির জন্য জিন্স দেখাতে শুরু করে, কিন্তু মেয়েটির কোনো জিন্সই পছন্দ হয় না। তখন মেয়েটি বলে, আমি শুনেছি আপনি ভালো ভালো কাপড় ওপরের তলায় রাখেন। বৃদ্ধ দোকানদার বলে, যদি আপনার পছন্দ না হয় তবে কোনো ব্যাপার নেই, চলো আমার সঙ্গে ওপরের তলায়, আমি তোমাকে ভালো ভালো জিন্স দেখাবো। তখন মেয়েটি বলে, আপনি ওপরে কেন ভালো ভালো কাপড় রাখেন, নিচেও তো রাখতে পারেন। বৃদ্ধ দোকানদার কিছু বলে না এবং দুজনে ওপরের তলায় চলে যায়। ওপরের তলায় পৌঁছে দোকানদার মেয়েটিকে কাপড় দেখাতে শুরু করে। তখন মেয়েটি বলে, এখন যে আমার সঙ্গে এসেছিল সে কোথায় গেল? বৃদ্ধ দোকানদার বলে, হয়তো সে ওয়াশরুমে গেছে। দেখতে দেখতে অনেক সময় চলে যায়। এদিকে বৃদ্ধ লোকটির পরিকল্পনা ছিল অন্য কিছু, কিন্তু সেই মেয়েটির কারণে তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি বলে, তাড়াতাড়ি করো, আমার আরও কাজ আছে। কিছুক্ষণের মধ্যে রুম থেকে সেই মেয়েটি বেরিয়ে আসে। তখন সে এতটাই নেশায় ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিল না। বৃদ্ধ লোকটির কাছে এসে বলতে শুরু করে, আপনি অনেক দেরি করেছেন, তাই আমি সবকিছু খেয়ে শেষ করে ফেলেছি। বৃদ্ধ লোকটি মেয়েটিকে দেখতে দেখতে থাকে, সে কিছুই বলতে পারে না। মেয়েটি নিচে যেতে শুরু করে। তখন বৃদ্ধ দোকানদার বলে, আরে আমি যা বলেছিলাম তার কি হবে? মেয়েটি বলে, আরে সেটা অন্যদিন দেখা যাবে, আজ আমি বেশি পান করে ফেলেছি। তখন বৃদ্ধ লোকটি বলে, আরে আমি তোমাকে এজন্য ডেকেছিলাম, আমি চাইছিলাম তুমি আমার স্ত্রী হও। এমন কথা শুনে মেয়েটির নেশা কেটে যায়। সে বলে, ভালো কথা, একজন বৃদ্ধ লোকের সঙ্গে আমি কিভাবে বিয়ে করব? সেখানে যে মেয়েটি ছিল সে বলে, আরে আজকালকার সময়ে বয়স দেখা হয় না। আবার অন্য মেয়েটি বলে, তাহলে আমি বিয়ে করে নেই। সেখানে তিনজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর একটি আকর্ষণীয় ভিডিওতে আবার দেখা হবে।